हम लोग के जान चल जाएगा, लेकिन हम लोग दरवाजा पर से नहीं हटेंगे, ये बात पहले जानिए। রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনিতে। দুর্গাপুরের বেশ কয়েকটা এলাকা, তার মধ্যে রেলগেট, আম্বেদকর কলোনি সহ শালবাগান বিভিন্ন এলাকায় কিন্তু রেলের তরফে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এবং গতকাল কিন্তু এখানে মাইকিং করা হয় যে অবিলম্বে তাদেরকে উঠে যেতে হবে, তাদের কাজ শুরু হবে এবং যে সমস্ত বাড়িগুলোকে মার্কিং করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হবে। এর মধ্যেই কিন্তু চরম আতঙ্কের মধ্যে ভুগছে এই এলাকার মানুষেরা। একবার দেখাবো, এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের আম্বেদকর কলোনিতে। ঠিক এইখান থেকে দুর্গাপুর স্টেশন থেকে ওয়াড়িয়া যাওয়ার যে লাইন, সে লাইন রয়েছে, এখানে আরো একটি লাইন তৈরি করা হবে বলেই কিন্তু রেলের আধিকারিকদের তরফে জানানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু যে স্টিলের যে ফেন্সিং, সে ফেন্সিং করা হয়েছে এবং তার পাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে আম্বেদকর কলোনি এলাকায়, এই বাড়িগুলোতেই কিন্তু মার্কিং করা হয়েছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এবং গতকালের মাইকিং এর পর এই এলাকায় चरम आतंक सृष्टि हुए। तो यहाँ हमको तो बेसी दिन नहीं हुआ है, मेरी तो 4 साल हुई है शादी हुए, बट अगर अभी हम लोग का घर अगर टूट जाता है, हम लोग का अगर सरकारी कागज है, जब गैस कनेक्शन है, फिर बिजली का कागज है, तो फिर हम लोग का क्यों पानी का नल का कनेक्शन है, उसके बाद भी हम लोग का घर क्यों तोड़ा जा रहा है? कारण क्या है? क्या बोल रही है रेल? क्या बोल रही है? बोलते कि कल भर का टाइम दिया, आज भर का टाइम दिया, कल सुबह तोड़ेगा, तो ये कोई मतलब तो नहीं है। हम लोग घर छोड़ के कहाँ जाएंगे? हमारा हम लोग को नोटिस तो दे रहा है, कम से कम 1-1.5 साल से ऊपर ही हो गया नोटिस देते हुए, बट फिर भी तो कागज तो हम लोग को करना चाहिए ना। जब हम लोग का सारा चीज का है तो हम लोग को क्या, हम लोग क्यों तोड़ने देंगे? हम लोग वहाँ पे अपना जान दे देंगे, बट तोड़ने नहीं देंगे। पढ़ा सुना सब एखने अच्छे, यदि हम लोग घर भांगे तो हम लोग को जगह पहले ही बताइए। कुछ व्यवस्था ना होले हम लोग कहाँ जाएंगे बोलिए? भले घर हम लोग का बच जाए, लेकिन हम लोग के जान चल जाएगा, लेकिन हम लोग दरवाजा पर से नहीं हटेंगे, ये बात पहले जानिए। हाँ, कोई व्यवस्था होगा तभी हम लोग यहाँ से हटेंगे। এরপর কোথায় যাব? এখন তো এরকম ভাবে ভাঙলে হবে না, সব ছেলে পিলে নিয়ে কোথায় যাবে ঠান্ডাতে? আর এতদিন ধরে আছে, কতদিন ধরে আছে? তাও 70 সাল 50 সাল ভাবে সব লোক আছে, কেউ যখন এখানে কেউ ছিল না তখন থেকে যে মানুষ আছে তারা কোথায় যাবে সব? এই মুহূর্তে 148টা পরিবার নোটিশ পড়েছে। এইটা হচ্ছে আর রেলগেট থেকে একবারে শালবাগানের ওই ভিতর পর্যন্ত জন্য। কিন্তু আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা চলবে না। রেলের যদি একান্তই উন্নয়নের স্বার্থে কি উন্নয়ন করবে সেটা রেলকে জানাতে হবে এবং হচ্ছে বস্তিবাসী মানুষের সাথে আলোচনা সাপেক্ষ আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা করতে হবে। যদি আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে, সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি যেভাবে প্রতিরোধ হয়েছে সাঁতরাগাছি, দক্ষিণেশ্বর, রানীগঞ্জ, কুলটি, ঠিক একইরূপভাবে দুর্গাপুরও প্রতিরোধ হবে। তো মঙ্গলবার সকালে দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এরা এসে উপস্থিত হন, সাধারণ মানুষদের সাথে কথা বলেন। এরপরই রেলের যারা আধিকারিক রয়েছেন, এডিএম, তিনি আসেন, উপস্থিত হন এবং সাধারণ মানুষদের সাথে কথা বলেন এবং রেলের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং অবিলম্বে তাদের তরফ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন এবং আগামী কাল থেকেই কিন্তু এখানে কাজ শুরু হবে বলেও কিন্তু জানাচ্ছেন রেলের এডিএম। अभी अभी आया है और ये रेलवे के अपने लैंड पे प्रोजेक्ट है, इसके लिए हम इस पे नहीं जाना चाहते कि कौन टैक्स देते हैं, कहाँ देते हैं, इसकी बात हम नहीं कर सकते। अभी बातचीत क्या हुआ? काम शुरू कर सकते हैं? काम हमको पब्लिक का सपोर्ट है और पब्लिक को पैनिक होने की जरूरत नहीं है। रेलवे अपना जमीन में अपना काम करेगी और रेलवे की तरफ से किसी को कोई तकलीफ नहीं होने जा रहा, कभी नहीं। डेवलपमेंट होना है, अच्छा खासा डेवलपमेंट होना है, डिवीजन का टारगेट है, ईस्टर्न रेलवे का टारगेट है, इंडियन रेलवे का टारगेट है डेवलपमेंट करना, और डेवलपमेंट के लिए किसी पब्लिक को परेशान होने की जरूरत नहीं, पैनिक होने की जरूरत नहीं है। हम लोग का ड्यूटी है काम करना, हम लोग काम के लिए लगे हैं। हम लोग तो कल से ही लगे जाएंगे काम करने के लिए, मेजरमेंट वगैरह कर रहे हैं, कल से मेजरमेंट शुरू हो जाएगा। অপরদিকে এখানে যে সাধারণ মানুষরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এখনো সম্পূর্ণভাবে আতঙ্ক কিন্তু কাটেনি, যদিও বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সাধারণ মানুষকে সরিয়ে বা তাদেরকে উচ্ছেদ করে কোনো উন্নয়নের কাজ করা যাবে না, অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। ডিএম সাহেব বলেছিলেন যে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে অফিসারে যাবে, আলোচনা করে কোথায় প্রজেক্ট হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা আলোচনা করে তারপর প্রজেক্ট কাজ শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়, গতকাল কিছু মানুষের উস্কানিমূলক কাজের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে
আর মাইকিং করার পর মানুষ আতঙ্কে ছিলেন। আজকে অফিসাররা আমার বাড়ি গেছিলেন, আমরা এখানে এসেছিলেন, আমরা মানুষকে দেখেছি, এখানে বসা হলো, আলোচনা হলো। আলোচনা একটাই, যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন। এবং তার আলোচনার জন্য আমরা বলেছি এখানে মাপিং হবে, আমিন আসবে, এই এলাকার মানুষ যারা এলাকায় আছেন 10 জন লোক থাকবে যারা সোসাইটিতে আছেন, এই 10 জন রেলের যারা একজন আমিন এবং আমাদের পক্ষ থেকে একজন আমিন, বাকি প্রতিনিধি দল আমরা সকলে থেকে পরে মাপ করার পর তারপর 7-8 দিন 10 দিন পর এনে কাজ শুরু হবে। ওরা মেনে নিয়েছেন, আলোচনা খুব ভালো হয়েছে। আমরা চাই রেলের প্রজেক্ট হোক, কিন্তু এই মানুষগুলোর জন্য অসুবিধা না পড়তে হয় তার জন্য আলোচনা করে ম্যাপিং করার পরে কাজ শুরু হবে। যদিও এই বিষয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.